সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে নবীর জন্য আল্লাহর জন্য আমি আমার বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সম্পদ ছাড়লাম, সব ছাড়লাম, কিন্তু এখনো পর্যন্ত আমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, এখনো পর্যন্ত মুমিন হতে পারলাম না। না না, এরকম করা যায় না। এখন ওমর ইবনে খাত্তাব নিজের সাথে বুঝ পরামর্শ করে এবার আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল আন ইয়া ওমর, এখন হয়েছে ভালোবাসা। এই ভালোবাসার মাধ্যমে তুমি আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী ডেকে বলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন তুমি পিছনে, তুমি কেন সামনে আসো নাই? এমন সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন ভিতরে ঢুকতে থাকি এমন সময় আপনার পবিত্র জবান দিয়া ইজলিসু শব্দ আসছে, বসার জন্য আদেশ করছেন। এই বসার জন্য যে আদেশ করছেন, আমি আর ভিতরে আপনার এই মজলিসের ভিতরে আসতে পারি নাই। যেই মাত্র আমার কানের মধ্যে গেছে বসো, তখন আমি আর ওই বাড়ির মধ্যে দেরি করি না, একটা কদম আগাই না, সাথে সাথে করে বসে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি বলেছেন ইজলিসু, আমি আপনার আশিক রাসূল সাহাবী, আমি সাহাবী হইয়া কি করে সামনে কদম বাড়াই না? না, আপনার কথা মানার জন্য যদি আমি রাস্তার মধ্যে থাকতাম, আমি পেশাবার জায়গার মধ্যে থাকতাম, তবু মানতে বাধ্য, আমার জীবন যেতে পারে, কিন্তু আপনার কথা অমাননা আমি করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, এই সব কিছু নিয়ে আসছো, নিয়ে আসছো, তাহলে তুমি কি রেখে আসছো বাড়ি? এমনি করে আবু বকর বলেন, ওগো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি রেখে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আমি সকল মানুষের বদলা দিতে পারছি রে, কিন্তু আমার আবু বকর সিদ্দিক আমাকে যে উপকার করেছে, আবু বকর সিদ্দিক যে আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান করছে, এর বদলা আমি নবী দিতে পারি নাই, এর বদলা মহান আল্লাহ আবু বকরকে দিবে। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা অতর্কিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর আর বর্ষা মারতে আসে। সাহাবীরা তাকায়া দেখি কাফের বেঈমান যেভাবে তীর মারতেছে, না জেনে আমার নবীর উপর পাথর, না জেনে তীর পড়ে বর্ষানি পড়ে যায়। তীর বর্ষা যদি পড়ে যায় আমার নবী কষ্ট পাবে না, না, আমার নবী যেন কষ্ট না পায়। সাহাবীরা বেষ্টন করে দাঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখেন হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা রসুলের বুকের সাথে উনার বুক লাগাইয়া এইভাবে জাপটায় ধরছে, আর দুশমনের দিকে পিঠ করে রসুলের দিকে বুক করে এইভাবে জাপটায় ধরছে। সাহাবীরা বললেন, আবু দুজানা, কাফের বেঈমান যত তীর মারতেছে, তোমার পিঠের মধ্যে তীর লাগতেছে, একটা কাজ করো, কাফের বেঈমানের দিকে চেহারা করো, নবীর দিকে পিঠ করো। কাফের বেঈমান তীর যখন মারবে হাত দিয়া ধরতে তোমার জন্য সুবিধা হবে, কিছু তীর ফিরাইতে পারবা। আল্লাহ নবীর সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কিভাবে বুকের সাথে বুক লাগাইয়া জাপটায় ধরার পরে কাফির বেঈমান আমার নবীর উপর যত তীর মারতেছে আবু দুজানার পিঠের মধ্যে লাগতেছে, কিন্তু উনি একটু সরেন না, বিচলিত হন নাই, রাসূলকে এইভাবে জাপটায় ধরে রাখছে। আল্লাহ নবীর অন্য সাহাবীরা বললে পরে, এই আবু দুজানা, কাফির বেঈমান তীর মারতেছে, তুমি ফিরাইতে পারতেছো না, যা তীর আছে সব তোমার পিঠের মধ্যে লাগতেছে, কাফির বেঈমানের দিকে তাকাও, হাত দিয়া দিয়া তুমি তীরগুলো একটু ফিরাও। তখন বললেন, না না, আমি কোনোদিন এরকম কাজ করতে পারি না, আমার নবী বিশ্ব নবীর দিকে আমার পিঠ হবে, কাফির বেঈমানের দিকে চেহারা হবে, আমার জীবন যেতে পারে, আমার নবীর দিকে আমি কোনোদিন পিঠ দিতে পারি না। সুবহানাল্লাহ। এত কঠিন একটা মুহূর্তের ভিতরে, যেই কঠিন মুহূর্তের ভিতরে আমার নবীর উপর আক্রমণ করে আর আবু দুজানার শরীরের মধ্যে লাগে, কিতাবের মধ্যে লেখেন যুদ্ধ শেষে
গণনা করা হয়েছে আবু দুজানার পেটের মধ্যে একটার দুইটা নয় 70 থেকে 80টা তীর আর বর্ষার আঘাত ওনার পিঠের মধ্যে লাগছে সুবহানাল্লাহ। তবু রসুলকে জাপড়ে ধরছে, ছাড়ে না। কেন ছাড়ে না? না জেনে আমার নবীর উপর তীর পড়ে, আমার নবীর উপর তীর পড়লে আমরা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে কাফির বিমানের অতর্কিত হামলার কারণে রাসূল আঘাত পাইয়া রাসূল এইভাবে অসুস্থ অবস্থায় তিনি পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়ে এলান হয়ে গেছে কুতিলা মুহাম্মদ নাই, শহীদ হয়ে গেছে। এই এলান সাহাবায়ে কেরামের কানে যখন আসার পরে সাহাবীরা এবার টেনশনে পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। যার জন্য যুদ্ধ করব তিনি যদি না থাকে আর যুদ্ধ করে কি করব? সাহাবীরা কেউ অস্ত্রগুলো হাত থেকে তরবারিগুলো ফেলে দিয়েছে। না রে, আমার নবীর জন্য যুদ্ধ করব, আমার নবী না, আর যুদ্ধ করে কি করব? এই সংবাদ মদিনাতে পৌঁছে গেছে। মদিনাতে পৌঁছার পরে মদিনার যারা পুরুষ ছিল তাদের ভিতর এবার এই ঢেউ আসতেছে, না জেনে আমার নবী এমন হয়ে গেলে আমরা থাকা আর না থাকা সমান। এই পুরুষদের উপর যে আসর পড়ছে, পুরুষরা যেমন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, পুরুষরা যেমন ভীতিত হয়ে গেছে, তেমন করে মহিলারা পর্যন্ত, মদিনার মহিলারা পর্যন্ত ভীতিত হয়ে গেছে। আল্লাহ নবীর নাই এই সংবাদ শোনার পরে মহিলাদের মন খারাপ হয়ে গেছে। এর নিসবতে আল্লাহ নবীর এক মহিলা আনসারী সাহাবিয়া, মহিলা সাহাবী দৌড় মারলেন উহুদের ময়দানে। আমার নবীর সন্তানে আর ডাকতে থাকে, আসতে থাকে মদিনাতুর রাসূল বলে সামনের দিকে আগায় আর বলতে থাকে আমার নবী কোথায়? আমার নবীর সন্তান যতক্ষণ পর্যন্ত আমি না পাইব ততক্ষণ পর্যন্ত আমার দিল ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। এমন মন দুঃখ, যেই দুঃখের কারণে ওনারা মদিনা থাকতে পারলেন না, মদিনার বাইরে চলে আসছেন রাসূলের সংবাদ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর ওই মহিলা সাহাবী সামনে আসলে পরে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেলে পরে জিজ্ঞাসা করলেন, ভাই বলো না আমার নবী কেমন আছে? যুদ্ধের ময়দানে আমার নবীকে দেখছো নি? এমন সময় লোকটা বলেন, না না, এই নারী শুনো শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যুদ্ধের ময়দানে দেখি নাই, তবে তোমাকে সংবাদ শোনাই। যুদ্ধের ময়দানে আমি দেখছি তোমার ছেলে শহীদ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে মহিলা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে থাকবেন না, সামনে দিকে যায় আর বলতে থাকে, মদিনাতুর রাসূল, আমার রাসূল কেমন আছে রে, একটু খবর দিবানি কেউ? এই বলে চিৎকার দেয়। আর এই নারী সামনে দিকে যায়, সামনে গেলে আরেকজনের সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, এই ভাই আমার নবী কেমন আছে তোমরা জানোনি? তুমি জানোনি? নবী সংবাদ দাও, আমার ভিতরে দুঃখ, মন ভরা দুঃখ নিয়ে আসছি। আমার নবী বলে, নাই শুনছি, নবী যদি না থাকে আমি মহিলা থাকা আর না থাকা বরাবর, একটু সংবাদ দাও না আমার নবী কেমন আছে। এবার দ্বিতীয় জন লোকটা ডেকে বলেন, এরে আল্লাহর বান্দি, তবে শোনো তোমাকে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সংবাদ আমার কাছে নাই, আমি দিতে পারি না। তবে দেখছি যুদ্ধের ময়দানে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। এই মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সামনের দিকে আগায়া যায় আর বলতে থাকে, আমার নবী কোথায়? আমার নবীর সন্ধান না পাইলে আমার মন শান্ত হবে না বলে সামনের দিকে যাইতে থাকে। কেমন মোহাব্বত রাসূলকে করছে, সন্তানের কথা শুনছে, দাঁড়ান নাই, আব্বার কথা শুনছে, দাঁড়ান নাই। বলেন দেখি, সন্তান আর আব্বার চেয়ে বেশি মোহাব্বত রাসূলকে করছে কি করছে না? বলেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে ওই মহিলা নিজের সন্তানের কথা বলে, নিজের আব্বার কথা বলে, রাসূলের কথাই শুধু ডাকতে আছে, স্মরণ করতে আছে। এমনি করে মহিলা সামনের দিকে যাইতে আসে, আবার আরেকজনের সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, এই ভাই একটু দয়া করে বলবানি আমার নবী কেমন আছে যুদ্ধের ময়দানে? আমার নবীর সংবাদরা বললে আমার দিলটা ঠান্ডা করে দাও। লোকটা বলেন, এই আল্লাহর বান্দি শুনো শুনো,
আমি আল্লাহ নবীর খবর আমি জানি না, আমি রাসূলকে আমার সাথে আর রাসূল আমার সাথে সাক্ষাৎ হয় না, আমি দেখি না। তবে শোনো, আমি তোমাকে সংবাদ দেই, আমি দেখছি যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। এমনি করি এই বললেন কি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সামনের দিকে যায় আর বলে, আরে মদিনার মানুষেরা, আমি তো আমার আব্বার কথা জিজ্ঞেস করি না, আমি আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করি না, আমি আমার সন্তানের কথা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করেছি আমার নবী কেমন আছে। একটু দয়া করে বলো না আমার নবী কেমন আছে। যতক্ষণ পর্যন্ত নবীর সংবাদ না পাবো ততক্ষণ পর্যন্ত আমার মনটা শান্ত হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আল্লাহ নবী তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে তোমার আব্বা আম্মার চেয়ে, তোমার সন্তানের চেয়ে এবং তোমার জান চেয়ে, তোমার মালের চেয়ে, সব কিছুর চেয়ে আমি রাসূল বেশি ভালো না হব, বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না। ওই মহিলা নিজের আব্বার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের আব্বা ভাইয়ের চেয়ে, নিজের জানের চেয়ে রাসূলকে ভালোবেসে দেখায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্ব নবীর সন্ধানে এবারে এই মহিলা সামনের দিকে যায়, যাইতে যাইতে উহুদের প্রান্তরে চলে গেছে। উহুদের প্রান্তরে চলে গিয়া এবার রাসূলের সংবাদ পাইছে। সংবাদ পাওয়ার পরে সাথে সাথে এই মহিলা দৌড়াইয়া রাসূলের সামনে গিয়ে বসে গেছে। আল্লাহ নবী কি বলেন, নবীজি গো, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার পিছনের যত দুঃখ ছিল সব মুছে গেছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি পিছনে জিজ্ঞেস করলাম আপনার সংবাদ, কিন্তু তারা বলে আমার সন্তান নাই। আমি জিজ্ঞেস করলাম আমার নবীর সংবাদ, তারা বলে আমার ভাই নাই। আমি জিজ্ঞেস করলাম আমার নবীর সংবাদ, তারা বলে আমার সন্তান, আমার আব্বা আর আমার ভাই নাই। কিন্তু তারা যে নাই, আমার ভিতরে একটা দুঃখ ছিল, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে আমার সব দুঃখ মুছে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবা কেরামের ভালোবাসা। আল্লাহ নবী বিশ্ব নবীকে কাফির বেঈমান ওই উহুদের ময়দানে অতর্কিত হামলা যখন করতে আরম্ভ করলেন, অতর্কিত হামলার কারণে কিতাবের মধ্যে লেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার টুবের দুইটা কড়া নবীর চেহারার ভিতরে ঢুকে গেছে, ভাঙ্গা রাসূলের চেহারার ভিতরে ঢুকে গেছে। এত ভিতরে ঢুকছে যে ভিতর থেকে সাহাবীরা চেষ্টা করছে বের করার জন্য, চেষ্টা করেও পারে না, বেশি ভিতরে ঢুকে গেছে, বের করতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, না না, আমার নবীর চেহারার ভিতরে লোহার কড়া, আমার নবী ব্যথা পাইতেছে, আমার নবী কষ্ট করতেছে না, আমার নবী কি কষ্ট করতে দেওয়া হবে না, আমার নবীর এই লোহার কড়া বের করতে হবে। কেমন করে বের করবে পরামর্শ করলেন। রাসূলের লোহার কড়া দাঁত দিয়া কামড় দিয়ে খেসকা টান দিয়ে বের করতে হবে, হাত দিয়া দইরা বের করা যায় না। দেখবেন অনেক কিছু হাত দিয়ে যেটা না বের করতে পারে, দাঁত দিয়া কামড় দিয়ে কিন্তু বের করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত নিলেন, আল্লাহ নবীর ওই লোহার কড়াগুলোকে দাঁত দিয়ে কামড়ে ধরে বের করবে। সিদ্ধান্ত নিয়া এবার আবু বকর সিদ্দিক রওনা দিলেন। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু কি বলেন, এই আবু বকর, এই যে তুমি যাইতেছ আল্লাহ নবীর চেহারা থেকে দাঁত দিয়া কামড়ে ধরে লোহার কড়া খোলার জন্য, আরে আবু বকর, আমাকে এই সৌভাগ্যটা অর্জন করার সুযোগ করে দাও। আমি এই সৌভাগ্য হাতছাড়া করতে রাজি না, আমি আবু উবাইদাকে একটু সুযোগ করে দাও। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন। সামনে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জাপটায়া ধরলেন। জাপটায়া ধইরা রাসূলের লোহার কড়া কি উনি দাঁত দিয়া কামড় মেরে ধরে, কিতাবে লেখে এইভাবে জুরে হেসকা টান দিয়া রাসূলের লোহার কড়া একটা তিনি বের করলেন। সুবহানাল্লাহ। কিন্তু লোহার কড়া বের করার সাথে সাথে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটা দাঁতও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটা দাঁত শহীদ হয়ে গেলে পরে
মুখ থেকে রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে। সাহাবীরা বললেন, রে আবু উবাইদা, ক্ষান্ত খাও, একটু বসো, তোমার মুখ থেকে রক্ত বের হইতেছে, নবীর মুখ থেকে রক্ত বের হইতে, চেহারা থেকে রক্ত বের হইতেছে, একটু থামো। আবু উবাইদা বলেন, না না, আল্লাহ নবীর আরেকটা করা আছে, ওই লোহার করাটা আমি বের করব। সাহাবীরা বলেন, রে আবু উবাইদা, তুমি যে একটা লোহার করা বের করতে গিয়া তোমার দাঁত শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে যাওয়ার কারণে তোমার রক্ত আসতেছে, তোমার ব্যথা লাগতেছে, তুমি ব্যথা পাইতেছো, একটু তুমি শান্ত হও। অন্য সাহাবীরা বলবে, না না, এই সৌভাগ্য হাসরা করছি না জিনা, আমার দাঁত শহীদ হলে হবে, কিন্তু আমি নবীর চেহারা থেকে লোহার করা খুলতে হবে। সুবহানাল্লাহ। কেমন আছে রাসূল যে একটা লোহার করা খুলতে গিয়ে ওনার দাঁত শহীদ হইছে, কিন্তু এরপরও ক্ষান্ত হইছে না, আবার গেছেন আরেকটা খোলার জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের যদি এমন হইতো, যদি ঘটনাক্রমে ইমাম সাহেব বেশি মহাব্বতই করছে, হুজুর কি বেশি মহাব্বতই করছে, আর তাকে করতে গিয়ে সেটা যদি দাঁত শহীদ হয়ে যাইতো, এর পরবর্তীতে আবার ইমাম সাহেব বা হুজুর কাছে যাইতো না হাসপাতালে যাইতো? কথা বলেন না কেন? হাসপাতালে যাইতো, বললে সর্বনাশ, আপনার উপকার করতে গিয়ে আমার দাঁত শেষ, আর আপনার কাছে নাই। ঠিক না বলে? ভাইয়ারা আমার, বলুন আমার নবীর সাহাবীরা এমন ছিল না। আমার নবীর সাহাবীরা ছিলেন নবীর জন্য আশিক রাসূল নিজের জান পর্যন্ত দিতে রাজি। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এবার আবার আগাইলেন, আগায়া এইভাবে ধরলেন, জাপটা দইরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এবার দ্বিতীয় লোহার করা এইভাবে কামড়ে ধরে এসকা টান দিলেন, টান দিয়া দ্বিতীয় করাও তিনি বের করলেন, কিন্তু বের করার সাথে সাথে ওনার আরেকটা দাঁত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, রে আবু উবাইদা, এত কষ্ট তুমি করছো রে আবু উবাইদা, তোমার দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। এমনি করে আবু উবাইদা বলেন, না না, আমার শুধুমাত্র দাঁত শহীদ হয়েছে, আমি তো নবীর জন্য জান পর্যন্ত শহীদ করতে রাজি। যেই জায়গার মধ্যে জান শহীদ করতে রাজি, জায়গার ভিতরে শুধুমাত্র দুইটা দাঁত শহীদ হয়েছে, এতে আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তবু আমার নবী এই যে কষ্ট করতেছিল, কষ্ট থেকে রেহাই পায়। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক থেকে এইভাবে রক্ত যখন ঝরতে আছে, এইভাবে লোহার করা খোলার পরে সাথে সাথে রক্তগুলো এইভাবে ঝরতে আছে। কিতাবের মধ্যে লেখেন, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গিয়া রক্তগুলো জমিনে পড়তে দেয় না, রক্তগুলো নিজে জিহ্বা দিয়া চেটে চেটে পান করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি গো, কে তুমি আমার রক্ত পান করতেছ? এমনি করে সাহাবীরা বলেন, নবীজি গো, আপনার প্রিয় সাহাবী হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, মালিক রে, তুমি আমার রক্ত পান করো নাই, বরং জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দিছো। সুবহানাল্লাহ। আরে মালিক বিন সিনান, শুনো, যে শরীরের ভিতরে আমি নবীর রক্ত ঢুকছি রে, ওই শরীর আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর রাসূলের ইত্তেবা অনুসরণ, রাসূলের ভালোবাসা কি পরিমাণ করব, কেমনে করব, কোথায় পাবো? রাসূলকে তো আমরা এখন আমাদের সামনে নাই, কিন্তু আমরা কিভাবে ভালোবাসবো? রাসূল বলেন, আমি যদিও সামনে নাই, কিন্তু আমি কিছু আমল রেখে গেছি, তরিকা রেখে গেছি, ওইগুলোকে যদি ভালোবাসতে পারো, ওইগুলোকে যদি অনুসরণ করতে পারো, ওইগুলোর অনুসরণ আর ভালোবাসাই আমি রাসূলের ভালোবাসার অনুসরণ হবে। আর ওইগুলোর অনুসরণ আর ভালোবাসার মাধ্যমে রাসূলকে যখন অনুসরণ করবা, ভালোবাসবা, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা হয়ে গেলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন, রাসূলকে আমরা কি পরিমাণ ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সীমানা বইলা দিয়েছেন, রাসূলকে কি পরিমাণ ভালোবাসলে ভালোবাসা হবে। আর আল্লাহ বলেছেন, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসতে পারলেই আমাকে পাইবে। আর রাসূলের ভালোবাসা ছাড়া আমারে ভালোবাসবা, এটা হবে না, ডাইরেক্ট হবে। সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছে, কি পরিমাণ ভালোবাসতে হবে, রাসূল একটা সীমানা বইলা দিয়েছে। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মানুষ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার আব্বা আম্মা, তার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন
নিজের জান এমনকি সব কিছুর চেয়ে বেশি আমি রাসূল তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত লোকটা কামেল মুমিন হতে পারে না। তাহলে সীমানা বলছিনি, সীমানা হলো নিজের ছেলে মেয়ে, মাতা পিতা, আত্মীয় স্বজন, মাল যা আছে সব, এমনকি নিজের জানের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। জানের চেয়ে বেশি ভালোবাসতে পারলে তখন ভালোবাসা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস পড়লেন, হাদিস বললেন, সাহাবায়ে কেরামরা রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে আরম্ভ করলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রাসূল কিছু বললেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, ইয়া ওমর আমাকে যে ভালোবাসো এই কথাটা বারবার তুমি বলতেছো, তুমি কি একটু খেয়াল কইরা ফিকির কইরা বলছো? ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে ফিকির করেই বলছি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ইয়া ওমর আমাকে যে তুমি ভালোবাসো, তুমি বলতেছো খেয়াল করে ভালোবাসো আর ফিকির কইরে কথাটা বলছো। আরে ওমর কি পরিমাণ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে বলি তুমি যে আমাকে বলো ভালোবাসো ভালোবাসো, এই ভালোবাসাটা কি তোমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসো কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি আমাকে বলো ভালোবাসো, তাহলে তুমি কি তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। স্তব্ধ নীরব হয়ে কিছুক্ষণ পরে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি না। চিন্তা করছেন নি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ওমর জবাব দিলেন, বলেন সত্য জবাব দিলেন না মিথ্যা? কথা বলেন না কেন? সত্য কথা বলছেন। আর আমরা হইলে ইমাম সাহেব যদি আমরা বলতাম, ইমাম সাহেব আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, এই তুমি আমাকে ভালোবাসো, তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো কিনা? তখন বলেন, কি বলেন হুজুর, জানের চেয়ে আরো বেশি, যদিও এর চেয়ে আর বেশি, ঠিক কিনা বলেন? কারণ আমরা মিথ্যা বলতে দ্বিধাদ্বন্দ্ব করি না, মিথ্যা বলতে একটু ফিকিরও করি না, একটু টেনশনও লাগে না। কিন্তু সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল, একটা মিথ্যা কথা বলতে ওনারা ফিকির করে চিন্তা করে বলছে, জীবন যাইতে পারে ওনারা মিথ্যা কথা বলেন নাই। বলতে চিন্তা করে বলবে দূরের কথা, মিথ্যা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে ডেকে বললেন, এই ওমর তুমি বলছো আমি নবীকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো না। শোনো শোনো, আমি বলি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যে নবীর জন্য, আল্লাহর জন্য আমি আমার বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সম্পদ ছাড়লাম, সব ছাড়লাম, কিন্তু এখনো পর্যন্ত আমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি হতে এখনো পর্যন্ত মুমিন হতে পারলাম না। না না, আরে করে এরকম করা যায় না। এখন ওমর ইবনে খাত্তাব নিজের সাথে বুঝ পরামর্শ করে এবার আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল আন ইয়া ওমর, এখন হয়েছে ভালোবাসা, এই ভালোবাসার মাধ্যমে তুমি আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা পাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করছেন, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কথা বলছেন আর সাহাবায়ে কেরামরা সাথে সাথে পালন করছেন এমন নয়, বরঞ্চ সাহাবায়ে কেরামরা সাথে সাথে পালন করছেন। আর সাহাবায়ে কেরামরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে, এটা শুধু সাহাবায়ে কেরামরা বলে নাই, বরং কাফির বেঈমানের পক্ষ থেকে এই ঘোষণা আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কেমন করে? হুদায়বিয়ার সন্ধির সময় কাফির বেঈমানের পক্ষ থেকে যে দূত কি ছিল সন্ধিপত্র, চুক্তিপত্র লেখার জন্য, এই দূতের নাম ছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। এই উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন লেখার জন্য, সন্ধিপত্র লেখার জন্য, চুক্তিপত্র লেখার জন্য। গিয়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মুহাব্বত করে, এত ভালোবাসে, যেই ভালোবাসা অন্য কোনো রাজা বাদশাকে তার প্রজারা করে।
সুবহানাল্লাহ। উরওয়া বলেন আমি গিয়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা এত বেশি মহব্বত করে, আমি কোন বাদশার দরবার দেখি না এমন। কারণ আমি রোম সম্রাটের কাছে গেছি, পারস্য সম্রাটের কাছে গেছি, আবিসিনিয়ার বাদশার কাছে গেছি, কিন্তু বাদশাকে তার প্রজারা এত ভালোবাসে না যেই ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহকে তার সাহাবীরা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন। উরওয়া বলেন আমি গিয়া দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নিচে থুতু ফেলে, এই থুতুটা সাহাবীরা হাতে ধরে নিজের শরীরের মধ্যে, হাতের মধ্যে মেখে শরীরের মধ্যে মাখতে আরম্ভ করে। আমি আজ পর্যন্ত কোনো এরকম বাদশা দেখি নাই যে বাদশার থুতুকে তারা হাতে নিয়ে শরীরের মধ্যে মাখতে, কিন্তু সর্বপ্রথম দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার, যেই দরবার আর কোনো দরবারে কোনো দরবার এমন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উরওয়া বলে আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উযু করলে পরে উযুর পানিটা যখন নিচে পড়ে, এই পানিটাকে নিয়ে সাহাবীরা কারাকারি পর্যন্ত লাগে, কেমন করে কার আগে কে বেশি পানি নিতে পারবে। শুধু তাই নয়, আমি তাকাইয়া দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যেই সমস্ত সাহাবীরা, যেই সমস্ত অনুসারীরা, যেই সমস্ত ভক্তরা ওনার কাছে বসে আছে, মাথাটা নিচু করে দিয়ে নিচের দিকে তাকায়া বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম ভাইজান কি ব্যাপার, তোমাদের সকলের মাথা এইভাবে নিচু করে রাখছো, মাথা উঠাও না কেন? এমন সময় তারা বলে না না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যতক্ষণ পর্যন্ত থাকি, আমার নবীর দরবারে যতক্ষণ পর্যন্ত থাকি, ততক্ষণ পর্যন্ত আমরা মাথা উঠাই না। কারণ হলো যদি মাথা উঠাই না জেনে বিয়াদবি হয়ে যায়। আল্লাহ নবীর সাথে যদি বিয়াদবি করি, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না। আল্লাহ নবীর সাথে আমাদের জীবন যেতে পারে, আমরা কোনোদিন নবীর সাথে বিয়াদবি করতে পারি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উরওয়া বলেন, উরওয়া কিন্তু কাফের। এই কাফির বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার গিয়া দেখি রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা উচ্চ সুরে কোনো কথা বলে না। কথা বলতে গেলে একজনের সাথে আরেকজন কানাকানি করে কথা বলে, উচ্চ সুরে কথা বলে না। আমি জিজ্ঞাসা করলাম এই ভাইরা তোমরা এত নিচু আওয়াজে কথা বলো কেন, উচ্চ সুরে কেন কথা বলো না? এমন সময় তারা বলে না না, আল্লাহর পক্ষ থেকে নিচে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর পক্ষ থেকে ঈমানদারকে নিষেধ করেছে নবীর আওয়াজের উপরে যেন আমাদের আওয়াজ না হয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি আর রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, এই জন্য নবীর আওয়াজের উপরে, নবীর মজলিসে আমরা কোনোদিন উচ্চ সুরে কথা বলি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভালোবাসা কম ছিল না বেশি? শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে তালিম দিচ্ছে। তালিম দেওয়া অবস্থায় সাহাবীদেরকে এক সময় রাসূল বললেন কেউ দাঁড়ায় রয়েছে, কেউ বসা। রাসূল বললেন ইজলিসু, সকলে বসে যাও, তোমরা সকলেই বসে যাও। রাসূল যখন বললেন ইজলিসু, বসার জন্য সাহাবীরা যারা ছিলেন সবাই বসছেন। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন মসজিদের ভিতরে ঢুকতে পারে নাই, একটা শুধু বারিন্দার দরজার মধ্যে ঢুকছে। বারিন্দার দরজায় ঢোকার সাথে সাথে ওনার কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজটা গেছে। কোন আওয়াজটা? ইজলিসু শব্দটা বসার জন্য যে গেছে, বসার, বসো তোমরা। রাসূলের এই কথার আওয়াজটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বারিন্দা ঢুকছিল, ওই জায়গাতে উনি আওয়াজটা পাইছে। পাওয়ার সাথে সাথে তিনি ওই জায়গাতেই বসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস করলেন, সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলেন। তালিমের পরে সবাই চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে আয়েশা রাসূলের সাথে সাক্ষাৎ করছেন। রাসূল বলেন আয় মাসউদ ইবনে মাসউদ, কি ব্যাপার, তোমাকে মজলিসের ভিতরে দেখলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম ছিল কোন এই মজলিসের ভিতরে অথবা নামাজের মধ্যে যদি কোনো সাহাবায়ে কেরাম অনুপস্থিত থাকতেন, রাসূল তার সন্ধান করতেন।
জিজ্ঞাসা করতেন কোথায় ছিলেন, না যদি পাওয়া যাইতো তার কাছে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইতেন খোঁজ খবর নেওয়ার জন্য, না জানি অসুস্থ, না জানি কোনো বিপদের মধ্যে নিয়ে আসে কিনা, এই সংবাদ নেওয়ার জন্য রাসূল এইভাবে পাঠাইতেন। তারই ধারাবাহিকতায় যখন ইবনে মাসউদ আসছেন সামনে, রাসূল বললেন তোমাকে আমি তালিবের মধ্যে দেখলাম না, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছিলাম, বাকি আমি পিছনে ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী ডেকে বললেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন তুমি পিছনে, তুমি কেন সামনে আসো নাই? এমন সময় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যখন ভিতরে ঢুকতে থাকি এমন সময় আপনার পবিত্র জবান দিয়া ইজলিসু শব্দ আসছে, বসার জন্য আদেশ করছেন। এই বসার জন্য যে আদেশ করছেন আমি আর ভিতরে আপনার এই মজলিসের ভিতরে আসতে পারি নাই, যেই মাত্র আমার কানের মধ্যে গেছে বসো, তখন আমি আর ওই বারিন্দার মধ্যে দেরি করি না, একটা কদম আগাই না, সাথে সাথে করে বসে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডেকে বলেন ওগো নবীজি আপনি বলেছেন ইজলিসু, আমি আপনার আশিকি রাসূল সাহাবী, আমি সাহাবী হইয়া কি করে সামনে কদম বাড়াই না? না, আপনার কথা মানার জন্য যদি আমি রাস্তার মধ্যে থাকতাম, আমি বেশিরভাগ জায়গার মধ্যে থাকতাম, তবু মানতে বাধ্য, আমার জীবন যেতে পারে, কিন্তু আপনার কথা অমাননা আমি করতে পারি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত কম করছেন না বেশি কইরা দেখায় দিছেন, নিজের জানের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসছেন কিনা? আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে যা ছিল দেখেন তাকাইয়া, টাকা পয়সা যা ছিল সব আনছি, হাড়ি পাতিল হান্ডি হাড়ি পাতিল সব কিছু যা ছিল আমি জমাইয়া সব নিয়ে আসছি। কিতাবের মধ্যে লেখেন নিমকদানিটা পর্যন্ত নিয়ে আসছি। জিজ্ঞাসা করলেন এই আবু বকর এই নিমকদানি নিয়ে আসছো, চামচ নিয়ে আসছো, নিমকদানি আর চামচ যুদ্ধের ময়দানে কি কাজে আসবে? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি চামচের প্রয়োজন নাই, এই নিমকদানির প্রয়োজন নাই, ছোট হাড়ি পাতিলের কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী বলেন তুমি জানো এরপরও নিয়ে আসছো কেন? ওগো নবীজি আপনি বলেছেন সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে হবে। আমি যখন টাকা পয়সা নিয়ে রওনা দিলাম তখন আমি চিন্তা করলাম টাকা পয়সা নিয়ে রওনা দিলাম, কিন্তু আমার বাড়িতে আরো জিনিসপত্র রয়ে গেছে, আমার জিনিসপত্র যদি থাকে, আল্লাহ নবী বলেছেন সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার জন্য, না না কোনো কিছু যদি আমার বাড়িতে থাকে আল্লাহ নবীর পুরা ভালোবাসা হয় না। ওগো নবীজি আপনাকে যে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি এর জন্য আমি এই সব কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনার জবান মুবারকে বলছেন চাঁদা কালেকশনের জন্য, আপনার জবান মুবারক থেকে বলেছেন টাকা পয়সা দেওয়ার জন্য, অন্য অন্য আসবাবপত্র দেওয়ার জন্য, আপনার জবান মুবারকতে বলার পরে আমার বাড়িতে জিনিসপত্র থাকবে, আল্লাহ নবী চাইছে এটা দিব না, এটা হতে পারে না, এই জন্য বাড়িতে যা ছিল আমি সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইখলাসটা কেমন ছিল? হযরত ওমর ইবনে খাত্তাব বলেন সর্বনাশ, আবু বকরের সাথে কোনো ছবি নেক কইরা পারছি না, এখনো পারলাম না। যদিও কিতাবে লেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই পরিমাণ মাল আনছিল এই পরিমাণ থেকে হযরত আবু বকরের মাল কম ছিল, কিন্তু ইখলাস আর মুহাব্বত ছিল বেশি, মুহাব্বত বেশি থাকার কারণে সব কিছু নিয়ে আসছে। ওমর বলেন আমি তো সব কিছু আনতে পারি নাই, কিন্তু আবু বকর তো সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ইয়া আবু বকর এই সব কিছু নিয়ে আসছো, কোয়া নিয়ে আসছো, তাহলে তুমি কি রেখে আসছো, কি রেখে আসছো বাড়িতে? এমনি করে আবু বকর বলেন ওগো নবীজি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি রেখে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন আমি সকল মানুষের বদলা দিতে পারছি রে, কিন্তু আমার আবু বকর সিদ্দিক আমাকে যে উপকার করছে, আবু বকর সিদ্দিক যে আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান করছে এর বদলা আমি নবী দিতে পারি নাই, এর বদলা মহান আল্লাহ আবু বকরকে দিবে। সুবহানাল্লাহ। বাকি সাহাবায়ে কেরাম যেমন রাসূলুল্লাহকে এইভাবে জানের চেয়ে বেশি ভালোবাসছে, তেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে টিকায় রাখতে গিয়েও ওনাদের জান পর্যন্ত দিছে, কিন্তু একটা সুন্নত সাহাবায়ে কেরামের জীবন থেকে ছুটতে দেন নাই।
সুতরাং আমাদের জন্য উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করে রাসূলকে ভালোবাসা। প্রত্যেকটা সুন্নতের উপর যদি রাসূলের সুন্নতের উপর যদি আমি আমল করতে পারি, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসতে চাই, মান আহাব্বা সুন্নতি, যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলের সুন্নতের ভালোবাসা আমি রাসূলকে ভালোবাসলো, এই ভালোবাসা যার মধ্যে থাকবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতের ভালোবাসা মানি রাসূল বলেন আমার ভালোবাসা, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং এখন আমরা রাসূলের প্রত্যেকটা সুন্নতকে ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করব পরিপূর্ণভাবে। যত কিছুই হোক, কোনো সময় দেখা গেছে সামাজিকতা ঠিক রাখতে গিয়ে সেটা সুন্নত ছেড়ে দেয় না, আমার সামাজিকতা প্রাধান্য হবে না, আমার সুন্নতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্নতকে প্রাধান্য দিয়ে চলে এবং রাসূলের মুহাব্বত নিয়ে যাওয়ার এবং রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।